কার সাথে প্রেমের গুঞ্জন হলে দিঘি খুবই অস্বস্তিতে পড়ে যাবে? শাকিব খান হতে পারে। তার হৃদয়ে রয়েছে মায়া আর আত্মায় আগুন, যে আগুনে দগ্ধ হয় লাখো তরুণ হৃদয়। বলছি চিত্রনায়িকা দিঘির কথা। প্রিয় এই অভিনেত্রীর মনটাও দিঘির জলের মতনই স্বচ্ছ ও সুন্দর। ভীষণ সুন্দর মনের এই মানুষটাকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আজকের স্ট্যান্ডালিনা রূপকথা। চিত্রনায়িকা দিঘি এই প্রজন্মের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শিশু শিল্পী হিসেবে কাবুলিওয়ালা, এক টাকার বউ, চাচ্চু আমার চাচ্চু সিনেমাগুলোর জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। চিত্রনায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র তুমি আছো তুমি নেই। সর্বশেষ জঙ্গলি চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। স্ট্যান্ডালিনা রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা দিঘি। তারপর দিঘি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এই মুহূর্তে অনেক বেশি ভালো আছি। মনে হচ্ছে গোটা নীল আকাশটাই আমার সামনে চলে এসেছে। থ্যাংক ইউ। আই লাভ ইউর ড্রেস। আর একটু শুনতে চাই, এটা নিজেই চুজ করা হয়েছে নাকি কোনো হচ্ছে কাস্টমাইজ করে বানানো? কাস্টমাইজডই বলা যায়। এটা একটা ব্র্যান্ড আছে, তো ওদের থেকেই আসলে শাড়িটা নেওয়া। শাড়ি, ব্লাউজ, জুয়েলারি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, আমরা তো আরো এগুলো নিয়ে গল্প করব। তার আগে একটু জানতে চাই, এই যে শিশু শিল্পী থেকে একসময় পর্দার নায়িকা হয়ে যাওয়া, এই সুন্দর এই যে সৌন্দর্যের জার্নিটা, এটা কেমন ছিল? এটা খুব মানে ভালো ছিল, অন্যরকম ছিল। কারণ শিশু শিল্পী কালে তো কোনো কিছুই আসলে মেইনটেইন হয় না। বাচ্চা তো বাচ্চাই, একটা জামা পরে ফেললেই হলো, একটা কাপড় পরে ফেললেই হলো, কোনো রকম জাস্ট একটু পাউডার পাফ করে। পাউডার পাফটাও অনেক সময় হতো না, মানে মনে হতো বাচ্চা মানুষকেই দিব এরকম আর কি। তো ওই জায়গা থেকে বড় হওয়ার পর একটু একটু করে শেখা যে আসলে কিভাবে প্রিপেয়ার্ড হতে হবে এন্ড এভরিথিং, কোন জামাটা আজকে চুজ করতে হবে, আজকে আউটফিটের সাথে পুরো লুকটা কি হবে। এই জার্নিটা খানিকটা স্মুথ না, আবার পরে স্মুথ। আবার যখন চোখে হচ্ছে গ্লিসারিন দিয়ে কান্না করতে হতো, সেটা কেমন ছিল? ও, গ্লিসারিন দিয়ে কান্নাটা আমি মানে অনেক পরে করেছি। আমি নর্মালি যখন কাঁদতাম দেখা যেত ছোটবেলায়, তো যেহেতু গ্লিসারিন ইউজ করতে দিত না, চোখের ক্ষতি হতে পারে বাচ্চা মানুষ, তো ওই সময় দেখা যেত মা আমাকে জোর করে কান্না করাতো। চিমটি দিয়ে না, থাপ্পড় মেরে, সবার সামনে থাপ্পড় মেরে কান্না করে। তো এইটা আমার সাথে খুব হয়েছে। তো যার কারণে যে জিনিসটা হয়েছে, আমি গ্লিসারিনের প্র্যাকটিসটা অনেক বছর ছিল না। অনেক বছর পর বড় হওয়ার পরে আসলে গ্লিসারিনের প্র্যাকটিসটা হয়েছে। আর নিজের ত্বকের একেবারে কোর যত্ন নিতে কি করেন? মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে প্রথম কোন কাজগুলো করা শুরু করেন? প্রথম মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করি, পুরো ফেসটা ওয়াশ করি আগে। তারপরে যদি বের হতে হয়, আমি খুব নর্মাল ডেজের কথাই বলি, যে আমার ভার্সিটি যেতে হচ্ছে, তখন আই জাস্ট ইউজ আ টোনার, ভেরি মাই এভরিডে টোনার, আর একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আর একটা সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। এটাই আমার। যতই সেখানে অ্যাজ আ স্টুডেন্ট যাওয়া হয়, আলটিমেটলি ইউ আর এ সেলিব্রিটি, সো সবাই যখন একটু সেলফি তুলতে চায়, একটু গল্প করতে চায়, আই নো মানে রিয়েলিও আপনি অনেক সুন্দর। আর হচ্ছে একটু নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেটা শুনছিলাম, যেটা নিয়ে আলাপ করছিলাম, সেটা নাইট টাইমে দেখা যায় একটু সিরাম পছন্দ করি, একটু টোনারের পরে একটু সিরাম থাকে, দেখা যায় দুই রকম সিরাম থাকতে পারে, এটা স্কিনের উপর বেস্ট করে। মানে এখন আমার স্কিন টাইপটা কি? আমার স্কিন টাইপটা একটু কম্বিনেশন, সো এটা এক একটা টাইমে এক এক রূপ ধারণ করে, ওয়েদারের সাথে এটা খুব চেঞ্জ হয়। সো আমার যেটা করতে হয়, প্রত্যেকটা ওয়েদার বেস করে আমার বাসায় কিছু জিনিস রাখতে হয়। হ্যাঁ। দিঘি কি শপাহলিক?
শপaholic, yes, পুরোপুরি শপaholic। আচ্ছা, শপিং এ গেলে কোন প্রোডাক্ট বেশি কেনা হয়? আমি বেশ কিছু অপশন দিচ্ছি, সেটা হচ্ছে ড্রেস, তারপরে সেটা হতে পারে শাড়ি, কামিজ, গর্জিয়াস অর ওয়েস্টার্ন অ্যাটায়ার, স্কিন কেয়ার প্রোডাক্টস, জুয়েলারি, শুজ, ব্যাগস, ওয়াচ, পারফিউম, কোনটা? আমি খুব ড্রেস কিনি, এবার এটা যেমনই হোক আমি ড্রেস কিনতে খুব কাজের জন্য না নিজের শখের? আমার নিজের জন্য অনেক কিনি, মানে আমি যে কোনো, আমি খুব যেহেতু কমফোর্টেবল ওয়্যার পছন্দ করি, সবসময় আমি খুব কমফোর্টেবল থাকার চেষ্টা করি, সো টি শার্ট, শার্ট, এই টাইপের ফতুয়া, এগুলো ড্রেস আমার খুব প্রিয় এবং আমার এভরিডের জন্য আমি এগুলোই নর্মালি পরে থাকি। তো যেটা হয় যে সব জায়গায় গেলে আমার চোখে একটা আটকে গেছে, আমি সাথে সাথে নিয়ে ফেলছি এরকম। আর স্কিন কেয়ারে যেদিন আমি শপিং করতে ঢুকি, মানে শপে ঢুকি স্কিন কেয়ারের, ওই দিন আমি শেষ কোন দিক দিয়ে? এনার্জি ড্রেন নাকি ব্যাংক অ্যাকাউন্ট শেষ? ব্যাংক অ্যাকাউন্ট শেষ, কারণ আমার মনে হচ্ছে সব আমার লাগবে, কি আমার এই স্কিনে প্রবলেম, আমার এইটা প্রবলেম, মনে হয় সব কিনে ফেলি এরকম একটা। আর মেকআপও সেম। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফুড নিয়ে দিঘির পারসেপশনটা একটু শুনতে চাই। কোথাও যখন বাইরে যাওয়া হয়, খাবারের প্রতি কতটা নজর থাকে, বা বাড়িতেও কি কি খাওয়া হয়? যখন দেশের বাইরে যাই নর্মালি, তখন আমার টার্গেট থাকে এই দেশের খাবার কি কি, ওইটা আমি টেস্ট করব। ইটস নট লাইক যে আমি এভরিডে খাবো, বাট আই উইল টেস্ট ইট। বাট তারপর কি দেখা হয় যে যে জিনিসটা দেখা যায় যে টেস্ট করার পর বেশিরভাগ দেশেরই খাবার আসলে ভালো লাগে না, কারণ আমাদের ফুড টেস্টের সাথে যায় না একদমই। এবং আমি হচ্ছে খুব বাঙালিয়ানা মানুষ, আমি ভাত ভর্তা, পুরো মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি, আমি হচ্ছে গরুর মাংস দিয়ে লেবু দিয়ে ভাত খাবো, 88%। তো 88%-এর যেটা হয়, একদিন মনে হয়, 2 দিন মনে হয় একটু বাইরের খাবার খাই, তারপরে আই ফিল লাইক আজকে আমি ভাত খাই। একটা সময় কিন্তু আপনি বেশ খানিকটা ওয়েট গেইন করেছিলেন, তারপরে ধীরে ধীরে চমৎকার একটা শেপে আপনি চলে এসেছিলেন। এলেন কি করে এবং নিজেকে এরপরে আমরা দেখেছি কন্টিনিউয়াসলি সেটা মেনটেন করে গেছেন, উইচ ইজ ভেরি টাফ। সেই সিক্রেটটা শুনবো। কমে গিয়েছিলাম আসলে, মনে হয়েছিল ওই টাইমে কিছু ক্যারেক্টার পেয়েছিলাম হাতে এবং সেই ক্যারেক্টারের জন্য ডিমান্ড করছিল, ওইটা একটা চিন্তা ছিল। তার বাইরে মনে হচ্ছিল যে আসলে যেহেতু একটু হেলদি আছি, সবার কাছে একটু শুনছি হেলদি আছি, সো একটু ট্রান্সফরমেশন দরকার। আসলে এই ট্রান্সফরমেশনটা দরকার দেখেই আসলে শুকানোটা ছিল এবং তখন কষ্ট করেছি, জিম করেছি, যোগা, অ্যারোবিক্স। আচ্ছা, দেশ বিদেশে তারকাদের স্টাইল ফ্যাশন এটা তো ফলো করা হয় নিশ্চয়ই। কার ফ্যাশন খুব পছন্দ? কারিনা কাপুর। এবার একটু প্রফেশনাল কথাবার্তায় আসবো। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে অনেকে আপনাকে বলেন যে দীঘা অনেকটা অপেশাদার, এটা কেন? আমি দেখেছি এটা খুব স্পেসিফিক্যালি মানুষদের মনে হয়েছে, এটা কিন্তু গণহারে কারো মনে হয়নি। তো এটা যার মনে হয়েছে তার কাছে মনে হতেই পারে, এটা তার ওপিনিয়ন। দেখে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, তো ফাইনালি এবার সেটাকে একটু স্পাইস আপ করার সময় এসে গেছে, কারণ আমরা এখন পৌঁছে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। আমাদের র্যাপিড ফায়ারের বেশ কিছু নিয়ম রয়েছে। নাম্বার 1, কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, কোনো প্রশ্নের উত্তর হিসাবে ডিপ্লোম্যাটিক কোনো আনসার দেওয়া যাবে না, এবং এমন ভাবে উত্তর দিতে হবে যার মধ্যে অবশ্যই থাকতে হবে ফায়ার। ওকে, সো আর ইউ রেডি? আই এম রেডি। ওকে, এখন পর্যন্ত কোন চরিত্রে অভিনয় করে নিজেকে খুব সুন্দরী মনে হয়েছে? শেষ চিঠি। 36-24-36 এই সিনেমায় আপনাকে দেখেছি। সো নিজের ফিজিক্যাল স্ট্যাটটা কত? কখনো আমি মেপে দেখিনি। আপনার প্রতিদিনের বিউটি রুটিনে কোন প্রোডাক্টগুলো একেবারেই অপরিহার্য? মাই ময়শ্চারাইজার, টোনার আর সানস্ক্রিন। ইন্ডাস্ট্রিতে আপনার সবচাইতে কাছের বন্ধুকে? ভাবনাপু। এই শোয়ের মাধ্যমে যা বলতে চান নির্মাতা রায়হান রাফিকে? খুব ভালো নির্মাণ করে যাচ্ছে, আমরা ওর কাছে আরো অনেক কাজ পাই, বছরে একটা না কয়েকটা সিনেমা আশা করি। আরিফিন শুভকে? ওর দুর্দান্ত কাজ করা উচিত, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। সিয়াম আহমেদকে? ওকে আমরা আবার লাভার বয় হিসেবে চাই। পূজা চেরিকে? পরিশ্রম করে যাক, অনেক ভালো করবে, আরো অনেক ভালো করবে। জয়া আহসানকে? আপনি কিভাবে এত সুন্দর, কিভাবে? আপনার বাবা সুব্রত যখন পূজা চেরির সাথে ব্ল্যাক মানি ওয়েব সিরিজে কাজ করেছে, আপনি কি সেটা দেখেছেন? ইয়েস। কেমন লেগেছে? অনেক বেশি ভালো লেগেছে। নায়ক জায়েদ খানকে নিয়ে 3টি ইতিবাচক বাক্য বলুন। হি ইজ আ ভেরি গুড পারসন,
আমাকে অসম্ভব আদর করে, মানে আমাকে সে সবসময় ফ্যামিলি মেম্বার মনে করে। আমি কাউকে পাশে না পাই কোনো প্রবলেমে, আমি তাকে যদি ফোন করি সেই ইউএসএ থেকে আমাকে হেল্প করার চেষ্টা করে। কোন অভিনেত্রীর ওয়ার্ড্রোব চিন্তা করতে চান? পূর্ণিমা আন্টি। আপনার নিজের সবচাইতে বড় শক্তি কি? আমি খুব পজিটিভ থিঙ্ক করি। কার সাথে প্রেমের গুঞ্জন হলে দিঘি খুবই অস্বস্তিতে পড়ে যাবে? শাকিব খান হতে পারে। থ্যাংক ইউ সো মাচ দিঘি। Thank you. আমাদের র্যাপিড ফায়ারটা অনেক মজার ছিল। স্যান্ডেলিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। স্যান্ডেলিনাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে স্যান্ডেলিনা রূপকথাকে অনেক ধন্যবাদ, মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শো অ্যান্ড বারবার আসতে পারলে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার সঙ্গে আছে মডেল লামিয়া। লামিয়া কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি তোমার স্কিনটা অ্যানালাইসিস করে দেন আমি তোমার জন্য একটা রেমেডি তৈরি করব, যেটা তুমি বাড়িতে ইউজ করে তোমার স্কিনকে ভালো রাখতে পারবে। আমি তোমার স্কিনটাকে দেখতে পাচ্ছি, এটা হলো কম্বিনেশন স্কিন। টি জোনটাতে অয়েল থাকে, ইউ জোনটা নর্মালি, কিন্তু ছোট ছোট দানাদার একটা জিনিস তোমার স্কিনের উপরে আমি দেখতে পাচ্ছি ভেসে আছে। তো এটা কতদিন থেকে? এটা প্রায় 6 মাস হচ্ছে যে এটা বাড়ছে আগের থেকে। আজকে আমি তোমার জন্য একটা চমৎকার রেমেডি নিয়ে এসেছি, যেটা তুমি বাড়িতেই করবে। এটার সবচেয়ে মজার ব্যাপার কি, এটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হলো কফি। আমি এখানে কফি পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। কফি পাউডারের সাথে যাচ্ছে লেমন জুস। লেমন জুস 1/2 টিস্পুন পরিমাণ দিলাম। লেমন জুস, কফি পাউডার, আর এর সাথে যাচ্ছে রাইস পাউডার। কিন্তু রাইস পাউডারটাকে আমি ডিরেক্ট দিচ্ছি না, পানি দিয়ে জাল দিয়ে নিলে এটা ক্রিমের মতো ঠিক হয়ে যায়। সামান্য একটু পিঞ্চ আমরা কাস্তুরি হলুদ বলি এটাকে, সেটা দিলেই হয়ে যাচ্ছে তোমার। আর এর সাথে আমরা অ্যাড করছি একটু জেল, অ্যালোভেরা জেল যাচ্ছে 1 টিস্পুন। কারণ অ্যালোভেরা জেল স্কিনের যত রকমের প্রবলেম থাকে এটাকে দূর করে স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। 2 উইকসের জন্য তুমি এটা নিয়ে নিলে, তারপর তোমার যখন ফ্রিজে রাখবে, বাইরে থেকে এসে তুমি ক্লিনজার হিসাবে এটাকেই ইউজ করবে। তাহলে চলো লামিয়া, তোমার উপর এটা আমি অ্যাপ্লাই করছি। এসো। আমি আজকে লামিয়ার জন্য একটা ক্লিনজারই তৈরি করলাম। এটা একটা প্যাক অথবা ক্লিনজার তুমি ইউজ করতে পারো। আমি তোমার হাতের উপরেই আজকে অ্যাপ্লাই করব। কফিতে অ্যান্টি এজিং, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে। এছাড়াও দাগ দূর করার একটা জিনিস থাকে এর মধ্যে, যেটা আমাদের কোলাজেনকে বুস্ট করে, স্কিনকে ভালো রাখে, ফ্লোলেস স্কিন দেয়। তুমি ফেসে যখন ইউজ করবে, যেহেতু তোমার সেন্সিটিভ স্কিন, তুমি লেমন জুসটা অ্যাভয়েড করবে, দিবে না। তাহলে দেখা যাবে যে স্কিনটা আরও বেশি বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইরকমভাবে কিছুক্ষণ রেখে দেন হালকাভাবে রাব করে, এরকম রাব করে তোমাকে তুলে নিতে হবে। তুমি একটু রাব করো তো নিজে নিজে। যেহেতু তুমি মিডিয়াতে কাজ করো, তোমাকে এগুলো একটু কেয়ারফুল হতে হবে, স্কিনটা যেন ভালো থাকে। আমাদের সবচাইতে শরীরের বড় অংশ হলো স্কিন, আর স্কিন যদি সুন্দর না থাকে তাহলে মেকআপ দিয়েও কিন্তু আমরা যে খুব বেশি ঢাকতে পারি তা নয়। আমি এখন মুছে দেব। তুমি কিন্তু অবশ্যই নিজের টেক কেয়ার করবে, কারণ তোমার স্কিন দেখে আমার নিজেরই মনে হচ্ছে যেন আসলে যে প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি আমার চোখে, এগুলো ভিজিবল হয়ে গেছে। তো সো এটা তুমি যদি একটু সচেতন হও, কিচ্ছু থাকবে না, অনেক ভালো থাকবে। তুমি দুটো হাত একসাথে করো, তবেই বুঝতে পারবে। আর একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, ময়শ্চারাইজার মাস্ট। ময়শ্চারাইজার যখন লাগাবে একদম এরকম করে
ভালো করে প্রত্যেকটা আঙুল ফেসেও যখন লাগাবে খুব সুন্দর করে লাগাতে হবে। স্কিন কেয়ারটা খুব যত্ন নিয়ে করতে হয়, এই জন্য স্কিনের সাথে কেয়ার কথাটা ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকে আমাদের স্কিনে, সেটা বডিরই হোক আর ফেসেরই হোক, হাতের হোক, কিন্তু আমাদের যদি সেগুলো আমরা যদি যত্ন না করি প্রপার ওয়েতে, তাহলে কখনোই কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। এই জন্য স্কিনের সাথে কেয়ার কথাটা ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই আপনারা নিজের কেয়ার নেবেন, দেহ এবং মনের। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান স্যাডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে পারি। শ্বাসকষ্টের মূল কারণ হলো আমরা ছোট ছোট শ্বাস গ্রহণ করবার ফলে আমাদের লাং বা ফুসফুসে যে বায়ু থলিগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলেই কিন্তু আমরা শ্বাসকষ্ট মধ্যে পড়ে থাকি। সেজন্য আমাদের প্রথম যে টার্গেটটি থাকবে সেটি হলো ফুসফুসকে সম্প্রসারিত করে বায়ুথলিগুলোকে পূর্ণ ব্যবহার করা। সেজন্য আমরা সবসময় ক্রসলেগ পজিশনে বসে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট করার পর আপনি একটি আরাম বোধ করবেন। এই আরাম বোধটি করবার পর এখন আমরা একটি প্রাণায়ামা করব। প্রাণায়ামা হলো প্রাণের ব্যায়াম। বুক সোজা রেখে, পিঠ সোজা রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো, আমরা থামবো না। এটিকে বলে ভস্ত্রিকা প্রাণায়ামা। গভীরভাবে শ্বাস, আপনার এই জায়গাটি স্পেন্ড হবে। আমরা জানি এই জায়গাটিতে যত চাপ থাকে, আড়ষ্টতা থাকে, তখন আমাদের অ্যালবোলাই বা বায়ুথলিগুলো সংকুচিত হওয়ার ফলে কিন্তু আমরা শ্বাস গ্রহণ করতে পারি না। গভীরভাবে নিব, ছাড়বো ধীরে ধীরে, গভীরভাবে কমপক্ষে আপনি প্রথম ধীরে ধীরে, তারপর মধ্যম গতিতে, তারপর যতটুকু সম্ভব ক্যাপাসিটির মধ্যে না থেমে ফাস্ট গতিতে আপনি শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন। এরকম করে কমপক্ষে 50 থেকে 60 রাউন্ড করবার পর আপনি ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসকে শিথিল করে ফেলবেন। এর ফলে কিন্তু আমাদের এই জায়গাটি সম্প্রসারিত হলো, ফুসফুস ক্যাপাসিটি আমাদের সঠিকভাবে হওয়ার ফলে আমরা এখন কিছু আসন করব, যে আসনের ফলেও আমাদের শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে। সেই জন্য আমরা প্রথম হাঁটুর মধ্যে এসে পায়ে হাতের পাতাকে সামনে রেখে কাউ এবং ক্যাট দুটি আসনে একসাথে করবার চেষ্টা করব। এর ফলে আমাদের সম্পূর্ণ গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথা উপরের দিকে এবং কোমরকে, স্পাইনকে নিচের দিকে, এখানে কমপক্ষে আমরা 2 থেকে 3 সেকেন্ড থাকবো। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের লাং বা ফুসফুসের লেন্থিনটা হচ্ছে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে স্পাইনকে উপর দিকে এবং মাথাকে নিচের দিকে দেবো। এখানেও কমপক্ষে 1 থেকে 2 সেকেন্ড থাকার পর আবার কন্টিনিউ শ্বাস গ্রহণ করতে মাথা উপরে, স্পাইন নিচের দিকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে স্পাইন উপরের দিকে, মাথা নিচের মধ্যে। এভাবে কমপক্ষে 12 থেকে 15টি রাউন্ড করবার পর আপনি দেখবেন এই জায়গার মধ্যে আর কোনো আড়ষ্টতা নেই। আসলে শ্বাসকষ্টের মূল কারণ হলো আমাদের এই সবগুলো জায়গাতে যত বেশি আড়ষ্টতা থাকবে ততই আপনার শ্বাস ছোট থেকে ছোট হতে থাকবে। এটি কমপক্ষে এভাবে করবার পর আমরা সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হলো ফিশ পোজ। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব। পিঠের উপর শুয়ে পা দুটো সোজা করে, হাঁটু সোজা করে, পায়ের পাতা একসাথে থাকবে। হাত দুটোকে কোমরের নিচে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে বুককে উপর দিকে তুলে ধরবো এবং মাথার মুকুটকে যতটুকু সম্ভব ফ্লোর বা ম্যাটের মধ্যে রাখবো। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের ফুসফুসের জায়গাটি লেন্থিন হচ্ছে। এই প্রক্রিয়ায় যখন আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, যত ব্লকেজ আছে সবগুলো ক্লিন হবে এবং আমাদের ফুসফুসের ভিতরে বায়ুথলি প্রত্যেকটি সঠিকভাবে পূর্ণ হবে। এভাবে আপনি কমপক্ষে 1 মিনিট সময় থাকবেন। গভীরভাবে শ্বাস গ্রহণ করবার পর 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আপনি প্রথম হাত মুক্ত করে রিল্যাক্সেশন বা সর্বোচ্চ ফাইনাল রিল্যাক্সেশন শবাসনায় আমরা এইভাবে বিশ্রাম নিব। প্রিয় দর্শক, শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে এই পদ্ধতিগুলোর পাশাপাশি আপনাকে যেটিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে সেটি হলো আপনি জাগরণ অবস্থায় কোনোভাবে ছোট ব্রেথ নেবেন না। আপনার যখনই মনে পড়বে তখনই আপনি চেষ্টা করবেন গভীরভাবে শ্বাস গ্রহণ করবার, অথবা আপনি টাইম সেট আপ করে প্রতিদিন
প্রতি ঘন্টায় কিংবা 1-2 ঘন্টা পর পর কমপক্ষে চোখ বন্ধ করে বড় করে 5 থেকে 10টি শ্বাস গ্রহণ করার অভ্যাস করুন। এটি আপনাকে শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্যান্ডালিনা রূপকথা থেকে এবার আমার বিদায় নেবার সময় হলো। তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব প্রিয় তারকার সাথে জমজমাট আড্ডা নিয়ে। সাথে থাকবে নতুন বিউটি টিপস এবং ইয়োগা টিপসও। আমাদের সাথে থাকুন সে পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।